আমেরিকার খাঁচায় বন্দি ইরান, মাত্র ৩৬ ঘন্টার অবরোধে থমকে গেছে পারস্য উপসাগরে বাণিজ্যের চাকা। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান চাইলে মাত্র ২ মিনিটে উড়িয়ে দিতে পারে ইতালিকে। মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে কি তবে বেজে উঠল তৃতীয় বিশ্বযুদ্ধের রণডঙ্কা? কি ঘটতে যাচ্ছে তেহরান আর ওয়াশিংটনের রুদ্ধতার বৈঠকে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিকে মার্কিন সেন্টাকমের দামে ইরানের ৯০% বাণিজ্যিক ধমনী এখন পেন্টাগনের কবজায়। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা হুঙ্কার। কি দিলেন তিনি এই বলে হুঙ্কার দিলেন, আমেরিকা যেন নিজের কবর নিজে না খোঁড়ে। ডোনাল্ড ট্রাম্পের তুরুপের তাজ জেডি ভ্যান্স কি পারবেন এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো বড় সমীকরণ? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা এসব সংবেদনশীল বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী ঝড়ের সংকেত দিয়ে সমুদ্রপথে ইরানের সমস্ত বাণিজ্যিক ধমনী কার্যত কেটে দেওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্টাকম প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সাম্প্রতিক এক ঘোষণা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার দাবি অনুযায়ী অবরোধ আরোপের মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে ইরানের সমুদ্রপথ এখন পুরোপুরি পেন্টাগনের কবজায়। এক সময়ের উত্তাল পারস্য উপসাগর এখন মার্কিন রণতলের ইস্পাত কঠিন ঘেরোয় নিথর হয়ে পড়ে আছে। অ্যাডমিরাল কুপারের ভাষায়, ইরানের অর্থনীতির লাইফলাইন বা ৯০% আন্তর্জাতিক বাণিজ্য চলে সমুদ্রপথে, যা এখন আক্ষরিক অর্থেই অচল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া তার পোস্টটি যেন এক চরম হুঁশিয়ারি, যেখানে তিনি স্পষ্ট করেছেন মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে এখন কেবল মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য। ইরানে কোনো বন্দর দিয়ে এখন না ঢুকছে কোনো পণ্যবাহী জাহাজ, না বেরোচ্ছে কোনো তেলের ট্যাঙ্কার। এই লোকটিও যে ট্রাম্পের মতো মিথ্যা কথা বলে তার একটি প্রমাণ দিচ্ছি। গতকাল চীনের একটি জাহাজ এই হরমুজ থেকে গেছে, তাকে তো আটকানোর মতো কোনো ক্ষমতা রাখেনি কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর ইরান বিকল্প পথে ঠিকই তাদের জিনিসপত্র বাইরে নেওয়া আসা করতেছে। বরঞ্চ ইরানি যে ছোট ছোট বোটগুলো আছে, গান বোটগুলো, সেইগুলা ইরানের এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই রণতলী বা ডেস্ট্রয়ের কাছে যে হুমকি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এই ধরনের প্রচুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তাই এই ভদ্রলোকটাও তার প্রেসিডেন্টের মতো অকথ্য ভাষায় মিথ্যা বলে। বিশ্লেষকদের মতে এটি কেবল অবরোধ নয়, বরং ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে মারার এক চরম কৌশল। তেহরানের পারমাণবিক কর্মসূচি স্তব্ধ করা এবং তাদের আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। এর আগে যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, ইরানের বন্দরে কোনো দেশের জাহাজ ভিড়লে বা বেরোলে তাকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। বর্তমানে সেই হুমকি বাস্তব রূপ পেয়েছে। পারস্য উপসাগর থেকে ওমান সাগর সর্বত্র মার্কিন নজরদারি এখন তুঙ্গে বলে জানা গেছে। এই দম বন্ধ করা পরিস্থিতিতে ইরান পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নাই কিনা, নাকি অর্থনৈতিক দেউলিয়া হওয়ার ভয়ে পিছু হটে, সেদিকে এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। পারস্যের নীল জলরাশি এখন এক চরম উত্তেজনার বারুদখানা, যেখানে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের দাবানল। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিতে ফের ঘি ঢেলে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি জানিয়ে দিয়েছেন, ইরান শান্তির পক্ষে থাকলেও হুমকি বা সামরিক পদক্ষেপের পথে হাঁটলে আমেরিকা নিজেই নিজের কবর খুঁড়বে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কানে এই কড়া হুঁশিয়ারি পৌঁছে দিয়ে পেজেশকিয়ান বুঝিয়ে দিয়েছেন, চাপ দিয়ে ইরানকে দমানোর দিন শেষ। এদিকে ট্রাম্প বলেছেন, ইরান সুযোগ পেলে মাত্র ২ মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে। একদিকে কূটনীতির টেবিলে শান্তির প্রস্তাব, অন্যদিকে ট্রাম্পের এমন রগরগে মন্তব্য বিশ্বজুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক তুঙ্গে। কার হুঙ্কারে কার ঘর ধ্বংস হয় সেটাই এখন দেখার বিষয়। গতকাল রাতে ওয়াশিংটনের হাই ভোল্টেজ বৈঠকে মুখোমুখি বসেছিল ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই সরাসরি আলোচনার পর উভয় পক্ষে আগামী নির্দিষ্ট সময় ও স্থানে পুনরায় বৈঠকে বসতে সম্মত হয়েছে। মার্কিন প্রশাসন আশা করছে এই সংলাপ ২০২৪ সালের সাময়িক চুক্তিকে ছাপিয়ে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শত্রুতা অবসানের যে কোনো চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের প্রত্যক্ষ অংশগ্রহণে হতে হবে এবং সেখানে ওয়াশিংটনকে কেন্দ্রীয় মধ্যস্থতাকারী হিসাবে রাখতে হবে। পৃথক কোনো পথে আলোচনার সুযোগ নেই। এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননকে থ্রেট দিয়ে রাখলো। বিনিময়ে লেবাননের জন্য বিশাল পুনর্গঠন প্যাকেজ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের
প্রলোভনও ঝোলানো হয়েছে, যে কাজটা সবসময় পশ্চিমারা করে থাকে, যা দেশ দুটির বিনিয়োগের নতুন দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে। তোমাদের দুয়ার চিরতরে বন্ধ করে দিবে ইরান, একটু অপেক্ষা করো। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে সরাসরি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল এটা আবার মিথ্যা কথা বলেছে, কারণ তাদের প্রধান শক্তি হচ্ছে গায়ের জোরে এগুলা ধ্বংস করা। তারা কোনো আলোচনার ধার ধারে না। তবে লেবানন কঠোর অবস্থানে থেকে 2024 সালের নভেম্বরে চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে। বৈরুত জানিয়ে দিয়েছে সার্বভৌমত্ব রক্ষা আর মানবিক সংকট নিরসনই তাদের প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যে দাবার চালে এই শান্তি প্রক্রিয়া শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়, এখন বিশ্ববাসী সেদিকেই তাকিয়ে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা কি তবে মিটতে চলেছে? রুদ্ধতার বৈঠকের গুঞ্জন এখন তুঙ্গে। আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। আমরা সবাই জানি যে এর আগে ইসলামাবাদে 21 ঘন্টা একটা ব্যর্থ আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ব্যর্থ হয়েছে। তারা আলোচনা আসার আগে ইরানের চুক্তিগুলো মেনে নিয়েছিল, ক্লজগুলো, কিন্তু আলোচনা বসার পর তারা পুরো পল্টি মেরেছে টেকো ট্রাম্প। আর এই হাই ভোল্টেজ মিশনের সেনাপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আস্থা রেখেছেন তার ডাইনামিক রানিং মেট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপর। তবে ভ্যান্স একা নন, ডোনাল্ড ট্রাম্পের এই ড্রিম টিমে থাকছেন ইসরায়েল আরব সম্পর্কের কারিগর জ্যারেড কুশনার এবং ঝানু কূটনীতিক স্টিভ উইটকফ। তবে আমি আপনাদের বলে দিচ্ছি, এই দুইজন থাকলে ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না, এটা আপনারা লিখে রাখেন। কারণ কুশনার ও উইটকফ সরাসরি নেতানিয়াহুর এজেন্ডা বাস্তবায়ন করে। তারা মোটামুটি ইসরায়েলের এজেন্ট। কূটনীতিক পাড়ায় কানাঘুষা চলছে। গত শনিবারে সেই ম্যারাথন 21 ঘন্টা স্নায়ুযুদ্ধ বৈঠকের রেস্ট না কাটতেই এবার চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত ট্রাম্পের এই 3 বিশ্বস্ত গার্ডিয়ান। ইরানকে বাগে আনতে এবং যুদ্ধ থেকে সম্মানজনক উত্তরণের পথ খুঁজতে ট্রাম্প তার সেরা অস্ত্রগুলোই মাঠে নামিয়েছে। পক্ষান্তরে ইরান যে তুরুপের তাসগুলা খেলে বৈঠকে, সেম আরাগাচির নেতৃত্বে এবার যাবে একটি ইরানি দল। যদি তারা চায়, তখন এই ভান্সের দল বুঝতে পারবে কূটনীতিক কাকে বলে। একদিকে ভান্সের তীক্ষ্ণ রাজনৈতিক প্রজ্ঞা আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ কুশনারের অভিজ্ঞতা। আর এইখানে যত ভয়, এই দ্বিমুখী চাপে তেহরান কি শেষ পর্যন্ত নতি স্বীকার করবে? ওয়াশিংটন থেকে তেহরান বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, জেডি ভান্সের নেতৃত্বে এই গোপন মিশন কি পারবে পৃথিবীকে এক ভয়াবহ যুদ্ধের হাত থেকে বাঁচাতে, নাকি আলোচনার টেবিলে ছড়ানো বারুদের নতুন করে আগুন জ্বলবে? নজর এখন দ্বিতীয় দফার সেই অগ্নি পরীক্ষার দিকে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে মেলোনিয়ার অবস্থানকে সরাসরি সাহসের অভাব হিসাবে অভিহিত করে রীতিমতো তোপ দেখেছেন তিনি। একটি ইতালীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, মেলানির আচরণে তিনি চরমভাবে স্তম্ভিত। ট্রাম্পের চাঁচাছোলা মন্তব্য, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কার? মেলানির। কিন্তু আমি ভুল ছিলাম। তিনি মনে করেন আমেরিকা তার হয়ে সব ময়লা পরিষ্কার করে দেবে। মূলত পোপ লিও সম্পর্কে ট্রাম্পের একটি মন্তব্যকে মেলানি অগ্রহণযোগ্য বলার পর থেকে এই বাকযুদ্ধ চরমে ওঠে। পাল্টা জবাবে ট্রাম্প মেলানিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে ইরান পারমাণবিক শক্তিধর হলে তারা 2 মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে। ট্রাম্পের দাবি, মেলানি নিজের দেশের নিরাপত্তা নিয়ে উদাসীন এবং যুদ্ধের ময়দানে নামার মতো মেরুদণ্ড তার নেই। বিশ্ব রাজনীতিতে দুই নেতার এই বৈরী সম্পর্ক এখন টক অফ দ্য টাউন। বন্ধুরা, পারস্য উপসাগরের এই নীল জলরাশি এখন আর শান্ত নেই। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় বারুদের স্তূপ। একদিকে ট্রাম্পের মাস্টার প্ল্যান আর জেডি ভান্সের গোপন মিশন, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। সব মিলে পৃথিবীকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী, আলোচনার টেবিল যখন ব্যর্থ হয় তখন গর্জে ওঠে কামানের গোলা। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান কি সত্যি ইতালিকে লক্ষ্যবস্তু বানাবে, নাকি জ্যারেড কুশনারের পর্দার আড়ালের সমীকরণে বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? কারণ এই লোকটা প্রচন্ড ডেঞ্জারে, সরাসরি ইসরায়েলের এজেন্ট। আপনার কি মনে হয় আমেরিকার এই অর্থনৈতিক শ্বাসরোধ কি ইরান মেনে নেবে, নাকি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামাবে তেহরান? ট্রাম্প আর মেলানির এই বাকযুদ্ধ কি নতুন কোনো সামরিক জোটের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের খোরাক যোগাবে।
পরবর্তী প্রতিটি মুহূর্তের ব্রেকিং আপডেট এবং পর্দার পেছনে আসল সত্য জানতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি পরবর্তী কোনো বিস্ফোরক খবরের সাথে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।